আলাইকুম প্রিয় দর্শক, আজকের আমি এসেছি আমার এক ভাইপোর বাড়িতে। তার এই কলার চারা কত শর্ট জায়গার উপরে সিঙ্গাপুরি কলা, কত বড় বড় কাঁদি আপনারা দেখুন। তো আমি এসেছি আপনাদেরকে একটু স্বাগত জানানোর জন্য। আর এই কলার চারাটার বয়স আমার কলার কাঁদি যেটা পড়েছে এ দেখুন কত বড় কাঁদি, এর বয়স 2 মাস। সিঙ্গাপুরি কলা কত শর্ট জায়গার উপরে চারাটা লাগানো এবং কত জায়গা কম জায়গার উপরে কাঁদিটা কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। আমি জানাতে চাই সবাইকে যে একটু জায়গা না যেন কোথায় পড়ে থাকে, সবাই একটা কিছু করুক, এটা আমি চাই। আমরা বাংলার মানুষ, গরিব মানুষ, খেতে খাওয়া মানুষ, সবাই একটা করে চারা লাগাক। একটা কাঁদি বিক্রি হবে 500-700 টাকা বিক্রি হবে। বড় এর চেয়ে বড় বড় কাঁদি হয়েছে আগে, এখন কাঁদি একটু ছোট হয়ে গেছে যেহেতু উটো হয়েছে বলে সেই জন্য। তো চারাটা লাগানোর পর দিয়ে আমি বলে দিই, ধরুন আপনার জায়গাটা অল্প একটু জায়গা পড়ে আছে, আপনি কলা গাছটা ফের 3 ফুট একটা গভীর করতে গাড্ডা করুন, করে সেইটা জৈব সার দিয়ে সেটাকে ভরাট করুন, করে তারির ওপরে কলার চারাটা বসিয়ে দিন, দিয়ে তার উপরে উঁচু করে মাটিটা দিয়ে দেন। দেখবেন কত সুন্দর ফসল হয় এবং খুব বড় বড় কাজ। এই কাজটা আমার ছোটো হয়ে গেছে। এই যে কলাটা আমার কাঁদিটা দেখছেন, এতে ম্যাক্সিমাম আমার মনে হয় 300 থেকে 400 পিস কলা আছে। তো এইবারে আমি বলতে চাইছি, এর আগে যে আমার যে কাঁদিগুলো পড়েছিল, একটা কাঁদিতে 600-700 পিস 800 পিস করে কলা ছিল। তো এইবারে আমরা যদি এই জায়গাটুকু কী কাজে লাগতে পারে, এখানে যদি একটা চারা যদি আমি বসিয়ে দিই, একটা গাড্ডা করে চারাটা বসিয়ে দিয়ে কম্পোস্ট সার দিয়ে জৈব সার দিয়ে সেটাকে ভরাট করে আমি যদি দিই, তাহলে আমার একটা কলা কাঁদি ম্যাক্সিমাম 600 টাকা 700 টাকা একটা কাঁদি বিক্রি হবে। তো এরকম যদি 10টা ঝাড় যদি কেউ বসিয়ে রেখে দেয়, তাহলে একটা ভালো পয়সা। অথচ এই জায়গাটা কী কাজে লাগতে পারে, কোনো কাজেও লাগবে না। তো আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাতে চাইছি যে সবাই একটা কিছু করুক, এটা আমি চাই। আমি পশ্চিমবাংলার মানুষ, আমি একজন কৃষক। আমি সবাইকে জানিয়ে দিতে চাইছি যে প্রত্যেকে একটু কর্ম করে খাক এবং একটা ফসল ফলিয়ে খাক, এইটুকু আমি চাইতেছি। আর এর লাগানোর যে পদ্ধতিটা বললাম, একটা গাড্ডা খুলবেন ম্যাক্সিমাম 3 ফুট, গাড্ডা খুলে ঠিক একদম এই যে চারাটা দেখছেন, এই যে চারাটা কত সুন্দর চারা দেখুন, এই চারাটা ঠিক এত পরিমাণ, এই এত পরিমাণ মাটিতে আপনারা ঢুকিয়ে দিবেন। জৈব সারটা আগে দিয়ে দিলেন, চারাটা বসিয়ে দিলেন, দিয়ে তারপর মাটি দিয়ে সুন্দর করে চেপে দিলেন, দিয়ে পানি যখন দেওয়ার দরকার হবে, পানি ও জল যখন দেওয়ার দরকার হবে, তখন আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেখবেন কত সুন্দর চারাটা গ্রোথ হয়। আর যে জৈব সারটা দিলে এই যে কাঁদিটা হয়েছে, গাছটা উটো হয়ে গেছে, যার দিন কাঁদিটা এই অবস্থা হয়েছে, জৈব সারটা দিলে দেখবেন কলার কালারটাই আলাদা হবে এবং কাঁদি অনেক বড় বড় কাঁদি পড়বে। যেটা বাজারে গেলে আপনার সবার আগে বিক্রি হয়ে যাবে, বা আপনি বাড়িতেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কলা একটা খুব সুস্বাদু ফল এবং খুব ভিটামিনযুক্ত জিনিস। বাজারের যে কলা খাবেন তার থেকে এই কলাটা, বাড়ির কলাটা অনেক সুস্বাদু। দেখুন আপনারা এই শুকনো পাতা, এই যে পাতাগুলো আমার কাটা আছে, এগুলো কাটা আছে, আমার ভাইপো কেটে দিয়েছে পাতাগুলো। এই যে পাতাগুলো এইভাবে ঝুলে যেগুলো পড়বে, সেগুলো আপনারা সুন্দর করে কেটে ছিটে পরিষ্কার করে রাখবেন। ও আমার বৌমা তো খুব সুন্দর মেয়ে, আবার কত সুন্দর করে গোড়ার দিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আপনারা দেখুন, যদি আপনাদের এই জায়গাটাকে যদি কোনো কাজে না লাগে, উপরের মাঝি পাতাটা আপনারা কাটবেন না ভুল করে। ধরুন এই পাতাগুলো ঝুলে গেছে, এগুলো কেটে দেবেন, এই মাঝি পাতা কাটবেন না। কাটলে কি হবে, তাহলে কাঁদিটা আমার নষ্ট হয়ে যাবে, এ তো খাবার নিতে পারবে না, আস্তে আস্তে গাছটা মরে যাবে। এই হচ্ছে কথা। আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। কলার কাঁদি যাতে নষ্ট না হয়, ধরুন কলার পাখি বসলো, কলাটা দাগ হয়ে গেল, পোকা বসলো, কলাটা ছিদ্র, কলাটা নষ্ট হয়ে যাবে। কলার খুব সুন্দর কালারের জন্য ঠিক বস্তাটা এইভাবে ধরবেন, এইভাবে বস্তা ধরবেন, এইভাবে বস্তা ধরবেন। এটা বস্তা নয় যদিও, তবু আমি একটা অনুমান দেখাচ্ছি। সে এইভাবে ধরে এইভাবে মানে বস্তা দিয়ে এইভাবে বেঁধে দেবেন, এইভাবে বেঁধে দেবেন। দেখবেন কলাটা এত সুন্দর একটা কালার আসবে, বাজারে গেলে সবার আগে আপনার কলাটা বিক্রি হয়ে যাবে এবং কলাটা মোটা হবে, কোনো দাগ হবে না, কোনো পোকাও লাগবে না। আর যদি কোনো পোকা লাগে গাছের উপরে, ধানে যে ওষুধ মারে, সেই ওষুধটা একটু স্প্রে করে দেবেন। আমি ওষুধের কথা কোনো নাম বলছি না, একটা হচ্ছে কারণ বলে কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ দিতে এসেছি, কিন্তু আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ দিতে আসিনি। আমি চাইছি যে সমস্ত মানুষ একটা কিছু ফসল ফলিয়ে খাক অল্প জায়গার ওপরে। আমি এটা দেখানোর জন্য জাস্ট শুধু খালি এটা করলাম। তো এটা আমি এখন খুলে দিচ্ছি, তবে আপনারা দেখবেন করে এইভাবে চটের বস্তা, আলুর যে চটের বস্তাগুলো পাওয়া যায়, ওই চটের বস্তা দিয়ে আপনারা এইভাবে ঢেকে দেবেন। দেখবেন আশা করি কলার গ্রোথটা ভালো হবে এবং কলা দেখতে খুব সুন্দর হবে এবং কত ভালো হয় সেটা আপনারা দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকের আমি ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এই বলে আজকের আমি এখানে আমার ভিডিওটা সমাপ্ত করলাম।